বিচার এখনো সম্পূর্ণ পাওয়া যায়নি, এমনটাই আমাদের বিশ্বাস। কিন্তু বিচার পাওয়া না গেলে কি হবে? এসআইআর এর ফর্ম কিন্তু চলে এসছে বাড়িতে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি আরজি করে ওই মৃতা ডাক্তার মহিলাটির কথাই বলছি। অভয়ের বাড়িতে এসআইআর এর ফর্ম চলে গেছে। একজন বাবা মায়ের কাছে কত বড় বেদনাদায়ক, কষ্টকর, এটা আপনারা কেউই বুঝতে পারবেন না। যারা তার নিজের একমাত্র সন্তানকে হারিয়েছে তারাই বুঝতে পারবে। আরজিকর কাণ্ড 1 বছর হয়ে গেছে। ওই একজন সিভিক ভলেন্টিয়ারকে দায়ী করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে আমাদের পুলিশ প্রশাসন, সিবিআই দায় ছেড়ে দিয়েছে। কিন্তু আপনারাও জানেন, আমরাও জানি, এই আরজিকর কাণ্ডে শুধুমাত্র সিভিক ওই ভলেন্টিয়ারই কিন্তু একা দায়ী ছিল না, আরো অনেকেই ছিল। কিন্তু সেই বিচার আমরা এখনো পাইনি। একজন বাবা মায়ের কাছ থেকে যারা নিজের একমাত্র সন্তানকে হারিয়েছে তাদেরকে প্রতিদিন এই যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু যন্ত্রণা কয়েক গুণ বেড়ে যায় যখন প্রতিদিন ওই মেয়ের ছবি নিজেদের সামনে হাজির হয়ে যায়। যেমন আজকে হলো, আরজি করে অভয়া মারা গেছে, আপনারা জানেন। তাকে রীতিমতো ধর্ষণ করে হত্যা করা হয়েছে। সেই বিচারের যে ফল সে এখনো আমরা পুরোপুরি পাইনি। কিন্তু আজকে তার বাড়িতে এসআইআর এর ফর্ম পৌঁছে গেল, এবং সেই ফর্ম যেখানে ওই ডাক্তারি মেয়েটির ছবি জলজল করছে বাবা মার হাতে পৌঁছে গেল। এবং শুধু তাই নয়, এই যে অভয়ের বাবা মা, এরা আগে যেখানকার ভোটার ছিলেন সেখানকার ভোটার লিস্টেও তাদের নাম রয়েছে, সেখানেও তাদের কাছে এসআইআর এর ফর্ম পৌঁছে গেছে, এবং এখন যেখানকার ভোটার সেখানেও এসআইআর এর ফর্ম পৌঁছে গেছে। এমন একটা উদাহরণ যেখানে বুঝতে পারবেন যে এসআইআর নিয়ে, ভুয়ো ভোটার তালিকা নিয়ে কেন তৃণমূল এত লাফালাফি করছে, কেন তারা ভুয়ো ভোটার বাদ দিতে চায় না, সবটা শোনাবো। আজকে আমি অভয়ার মায়ের বক্তব্য আপনাদের শোনাবো। আমি কি বললাম সেটা আজকে আর ম্যাটার করে না, অভয়ার মা কি বলছে সেটা আমি আপনাদের দেখাবো। এবং অভয়ার মায়ের মুখ আজকে আমি ব্লার করব না। তিনি যদি প্রতিবাদ করতে পারেন মানুষের সামনে এসে, তাহলে আমি সেই প্রতিবাদের ভাষাটা আমি দেখাতেও পারি আপনাদের কাছে। আমি জানি এর জন্য হয়তো আমাকে পুলিশি মামলার মুখোমুখি হতে পারে, তাতেও কিচ্ছু এসে যায় না। যারা অপরাধ করলো তারা বুক ফুলিয়ে, মুখ না লুকিয়ে সমাজে ঘুরে বেড়াবে, আর যাদের বিরুদ্ধে অপরাধ হলো তারা মুখ লুকিয়ে বেড়াবে, তাদের মুখ ব্লার করতে হবে, এই ধারণায় আমি অন্তত বিশ্বাস করি না। অভয়ের মাকে দেখুন, পুরোপুরি দেখুন, কোন রকম ব্লার আজকে করছি না। যা হয়ে যাবে বোঝা যাবে, দেখে নেবো। পুলিশি হেনস্থা বা আদালত কিছু যদি করে দেখে নেওয়া যাবে। অন্তত অভয়ের বাবা মা যে আমাকে ভালোবাসেন, তারা যে প্রতিবাদ করছেন এবং তাদের মুখ যে বাংলার মানুষের দেখা উচিত, প্রতিবাদী মুখ, সেটা অন্তত এবার সামনে আসা দরকার। অভয়ের মা এসআইআর এর ফর্ম পেলেন, এবং সেই ফর্মে অভয়ার ছবি জলজল করছে। কতটা কষ্টকর, কতটা ভয়ানক, কতটা বেদনাদায়ক হতে পারে আপনারা কিছুটা বোঝার চেষ্টা করুন। শুনুন অভয়ের মা কি বলছে। আপনারা সবাই জানেন, হয়তো কেউই জানেন না যে বিচার এখনো, আপনারা অনেকেই জানেন বিচার হয়ে গেছে, অনেকেই সেটাই প্রমাণ করাচ্ছে যে বিচার হয়ে গেছে। কেউ হয়তো জানেন না যে আমাদের মামলাটা এখনো 3 কোর্টেই চলছে, সুপ্রিম কোর্টেও চলছে, হাইকোর্টেও চলছে, লোয়ার কোর্টেও চলছে। সেই জন্য বলবো, হতাশ না হয়ে সবাই আমাদের পাশে থাকবেন। লড়াইয়ের আমরা শেষ দেখেই ছাড়বো। আর যেখানে বলা হয়েছে আমার মেয়ের নাম নেওয়া যাবে না, সেখানে আজকে এসআইআর এর নামে একটা যে এসআইআর কপি দেওয়া হয়েছে, সেখানে আমার মেয়ের ফটো সমেত সমস্ত নাম, ফটো, তার একটা ভোটারের এসআইআর যে দেওয়া হয় সেটা দিয়ে গেছে। তাহলে আমার মেয়ের যে মৃত্যু, অভয়ার মৃত্যু, সেটা সারা বিশ্বব্যাপী সবাই জানে। শুধু কি তাহলে এই ইলেকশন কমিশন জানে না? তাছাড়াও আরো একটা কাণ্ড আছে, আমারও 2 জায়গায় ভোটারের এসআইআর এর এই ইয়েটা এসছে, তালিকাটা এসছে। তাহলে কি এই এসআইআরটা স্বচ্ছ হচ্ছে? এই যে ফর্মটা আমার পুরানো বাড়িতে, আমি গত বছরও 4 বার মনে হয় মেনশন করেছি যে আমার ভোটার, আমি এখন যেখানে থাকি সেখানে চলে এসেছে, পুরানো ভোটে ওখানে আমি যাই না, ওখানে আমার নামটা কাটুন, এই বলে 4 বার আমরা ফর্ম ফিল আপ করেছি। কিন্তু এসআইআর ফর্ম আমার পুরানো বাড়িতেও এসছে, আমরা এখন যেখানে থাকি সেখানেও এসেছে, এবং আমার মেয়ের, মৃত মেয়ের তার ফর্মটাও এসেছে। তাহলে এই এসআরটা স্বচ্ছ কি করে বলছেন আপনারা? স্বচ্ছ কি এখানে কিছু আছে? এখানে সমস্ত দুর্নীতি ভরা। এই পশ্চিমবঙ্গরা দুর্নীতিতে ভরে গেছে।
আমরা কোন পরিস্থিতির মধ্যে রয়েছি। আজকে আমরা সর্বহারা বাবা মা। আজকে আমার মেয়ের এমডি কমপ্লিট হয়ে যেত, এই 25শে নভেম্বরে তার বিয়ের কথা ছিল। তাহলে সেখান থেকে আমরা লড়াই করছি, আমাদের মেয়ে আর ফিরে আসবে না। কিন্তু আমরা সমাজ শোধনের যে মন্ত্রে আমরা মেয়ের কাছ থেকে যে দীক্ষিত হয়েছি, সেই মন্ত্রটা তো আমরা ছাড়তে পারবো না, কিছুতেই ছাড়তে পারবো না। আমি সেই মেয়ের মৃতদেহর সামনে কথা দিয়েছিলাম যে মা, তোকে আমি বিচার যতদিন না দেব ততদিন আমি চুল আঁচড়াবো না। আমি সেদিন জানতাম না যে বিচার যে এইভাবে, একটা গণতান্ত্রিক দেশে আমরা বাস করি, আমাদের রাজ্যেও গণতান্ত্রিক স্বাস্থ্য ব্যবস্থা চালু আছে। এই কি গণতন্ত্র? এটা গণতন্ত্র বলে না এটাকে। এটা ক্ষমতা, প্রভাবশালী, দুর্নীতি, মিথ্যাবাদী, এসবে দেশটা ভরে গেছে। এই হচ্ছে রাজ্যের পরিস্থিতি। নির্বাচন কমিশনের ঘুম ভাঙবে কিনা আমি জানি না। আমি আপনাদের বলেছিলাম যেখানেই বিএলও অনৈতিক কাজ করবে সেখানকার ভিডিও আমার কাছে পৌঁছে দিতে। আপনারা দায়িত্ব নিয়ে বিএলওদের সেই কাণ্ড কারখানা আমার কাছে পৌঁছে দিয়েছেন। আমি বিভিন্ন ভিডিও দেখছি, কোথাও বিএলওরা একেবারে তৃণমূলের বুথ সভাপতিকে নিয়ে এসআইআর ফর্ম বিলি করছে, কোথাও তৃণমূলের পার্টি অফিসে ফর্ম বিলি করছে, কোথাও বাজারের মধ্যে তৃণমূল নেতারা বলে দিয়েছে বলে ফর্ম বিলি করছে। একটার পর এক ঘটনা। এবং এখন অব্দি আমার কাছে যেটা খবর, এই বিএলওদের বিরুদ্ধে একটাও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আমার কাছে কোনো খবর নেই। ভিডিও দেখতে পাচ্ছি একের পর এক, কত ভিডিও দেখাবো। বিএলওরা নিজেদের কাজ করছেন না, তারা তৃণমূলের কথা শুনে কাজ করছেন এবং সেই সমস্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, সবাই দেখতে পাচ্ছে, গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে। নির্বাচন কমিশন এখনো দেখতে পায়নি। একটাও কি এফআইআর হবে? এই যে বিজেপির একজন বিএলএকে গলায় জুতোর মালা পরিয়ে ঘোরানো হলো, তিনি কিন্তু বিজেপির কাজ করতে যাননি। তিনি নির্বাচন কমিশনারের ডাকে বিএলওকে সাহায্য করতে গিয়েছিলেন। তার গলায় জুতোর মালা পরিয়ে নির্বাচন কমিশনকে কিন্তু অপমান করা হলো। কিন্তু নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ করেছে বলে এখন অব্দি আমার জানা নেই। নির্বাচন কমিশন এর আগে বাংলার 4 জন সরকারি আধিকারিককে সাসপেন্ড করে এফআইআর করার নির্দেশ দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এখনো কিন্তু এফআইআর করেনি। নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিয়েছে বলে আমার অন্তত জানা নেই। কি বলবেন, এই রাজ্যে আদৌ এসআইআর ভোটার তালিকা সংশোধনের কাজ ঠিকঠাক করে হবে? বিহারের মতন হবে নাকি ওই করতে হয় একটা গয়ঙ্গচ্ছ হবে, সেটা এবার আপনাদের বুঝতে হবে। কিন্তু আজকে যে জন্য প্রতিবেদনটা করা, কিভাবে বিচার হলো না কিন্তু এসআইআর এর ফর্ম পৌঁছে গেল মা বাবার কাছে, এটা আমি আপনাদের দেখালাম। এইভাবে প্রতিবাদী মুখদের সামনে আনতে হবে। যারা অন্যায় করছে, অপরাধ করছে, তারা বুক বাজিয়ে মুখ খুলে ঘুরে বেড়াচ্ছে, আর যাদের বিরুদ্ধে অপরাধ হলো তাদেরকে মুখ ব্লার করতে হবে, এই ধারণা আজ থেকে ভেঙে দিলাম। পরবর্তীকালে কি হয় সেটা না হয় দেখা যাবে। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার যেখানেই থাকি বাংলার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।